হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম কোয়ান্টাম টেক ইউটিউব চ্যানেলে। সো এই ইউটিউব চ্যানেলটি হলো মূলত একটি টেক রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার একটি ইউটিউব চ্যানেল। সো টেকনোলজিক্যাল রিলেটেড সব ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। যেহেতু এটা একটা টেক রিলেটেড ভিডিও চ্যানেল, সো আমরা প্রথমেই খুব বেসিক একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে কিভাবে আমরা উইন্ডোজ ইনস্টল দিব। তো আমাদের বিভিন্ন প্রতিদিনের বিভিন্ন কাজে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আমরা ব্যবহার করি। তো যে কোনো কারণে হয়তো উইন্ডোজ ক্রাশ করতে পারে অথবা যে কোনো একটা সার্ভিস ক্রাশ করতে পারে, যার কারণে আমাদের আবার নতুন করে উইন্ডোজ ইনস্টল দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যদি না বুঝি, আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের সহায়তা নেই অথবা সিপিইউটা নিয়ে বিভিন্ন সার্ভিসিং এর দোকানে গিয়ে 200-300-400 টাকা দিয়ে উইন্ডোজ দিয়ে দিই। আমরা নিজেরা উইন্ডোজ দিতে ভয় পাই। আসলে এটা ভয়ের কিছুই নেই, এটা খুব সহজ একটা বিষয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি পেন ড্রাইভ দিয়ে আপনি উইন্ডোজটা কমপ্লিট করতে পারবেন আপনার পিসিতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটি মিনিমাম 8GB পেন ড্রাইভ। হ্যাঁ, 8GB পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড যেটাই হোক, যেটাতে আমাদের উইন্ডোজের আইএসও ফাইলটা বার্ন হবে। তো যদি আপনার মেমোরি কার্ড হয় তাহলে ওইটা কার্ড রিডারের সাথে কানেক্ট করে আপনার ডেস্কটপে ইনপুট দিতে পারেন। আর যদি পেন ড্রাইভ হয় তাহলে তো ঠিক আছে। এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হলো রুফাস সফটওয়্যার। তো রুফাস সফটওয়্যারটা কোথায় পাবেন সেটা কিছুই না, গুগলে ক্রোমে আমাদের ব্রাউজারে গিয়ে রুফাস ডাউনলোড লিখে সার্চ দিবেন। হ্যাঁ, এরপর চলে আসবে রুফাসের আপনার ওয়েবসাইট। এখান থেকে আপনার প্রথম যেটা আপডেটেড ভার্সন আছে ওইটা ডাউনলোড করে নেবেন, বাস তাহলে হয়ে যাবে। আপনার রুফাসটা আপনি পেয়ে যাবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করলাম না। তো রুফাস সফটওয়্যার ডাউনলোড করার পর আরেকটা মেইন জিনিস, আসল জিনিস যেটা আপনাদের প্রয়োজন, উইন্ডোজের আইএসও ফাইল, যেটা আপনারা মাইক্রোসফটের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আমি উইন্ডোজ 11 ইনস্টলটা দেখাচ্ছি। আপনারা দুইভাবে ইনস্টল দিতে পারেন। একটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া সেন্টারের মাধ্যমে, এই তো ইনস্টলেশন মিডিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে ডিক্স আইএসও ফর x64 ডিভাইসেস। উইন্ডোজ ডিভাইসগুলো x64 ডিভাইসেস ধরা হয়। তো এখানে আপনি আইএসও ফাইলটা পাওয়ার জন্য প্রথমে সিলেক্ট করে উইন্ডোজ 11 মাল্টি এডিশনটা সিলেক্ট করে ডাউনলোড নাও দিবেন। ওনারা কিছুক্ষণ সময় নেবেন। এরপর আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেয়াই ভালো, ইংলিশ ইন্টারন্যাশনাল দিলাম। এরপর কনফার্ম ক্লিক করলাম। এখন আমাকে ডাউনলোড লিঙ্কটা দেয়নি, ভ্যালিডেটিং মাই রিকোয়েস্ট। ওকে, তো আমি আমার ডাউনলোড লিঙ্কটা পেয়ে গেলাম। তো ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ ইন্টারন্যাশনাল। সো লেটস ডাউনলোড ইট। ওকে, ডাউনলোডে ক্লিক করলাম। আমি যে কোনো একটা ফাইলে এটা নিয়ে নিলাম, আমার ডাউনলোড ওএস এর যে কোনো একটা ফাইলে নিয়ে নিলাম। আমার কাছে যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর এটা ডাউনলোড করলাম না। আপনারা এটা ডাউনলোড করে নেবেন, যেটা আপনাদের ইন্টারনেট স্পিডের উপর অনেকাংশ নির্ভর করবে। সো এর পরের কাজটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো আপনি রুফাসে যাবেন, কিভাবে আপনার আইএসও ফাইলটা বার্ন করবেন। রুফাস ওপেন করার পরে আপনি রুফাসের ইন্টারফেসটা পাবেন ঠিক এরকম। এখানে দেখেন অলরেডি আমার পেন ড্রাইভের 32GB পেন ড্রাইভ আমার যেটা আমি ইনস্টল করেছিলাম ওইটা এখানে সিলেক্টেড আছে অলরেডি। জি ড্রাইভ 32GB। তো এখানে আপনার এই সিলেক্ট অপশনে গিয়ে আপনার উইন্ডোজের আইএসও ফাইলটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যদি এখানে পার্টিশন স্কিমে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপটি যদি পুরোনো ভার্সনের হয় তাহলে আপনি এমবিআর সিলেক্ট করবেন। পুরোনো বলতে যদি উদাহরণ হিসেবে বলি, আমার একটা পুরোনো ল্যাপটপ আছে HP 430, যেটা কোর i3 এর 2nd জেনারেশনের একটা ল্যাপটপ। তো ওইটাতে আমার জিপিটি পার্টিশনটা হয় না। হ্যাঁ, তো ওইটাতে আমার এমবিআর পার্টিশনটাই দিতে হয়। কিন্তু আমার এই ডেস্কটপে এটা হচ্ছে কোর i4 এর 5th জেনারেশনের একটা ডেস্কটপ, এটাতে আমার জিপিটিটা হয়। জিপিটিটা হচ্ছে এমবিআর এর আপডেটেড ভার্সন। এখানে আপনি অনেকগুলো আপনার ইচ্ছা মতো পার্টিশন দিতে পারবেন, 128টার মতো পার্টিশন আপনার স্টোরেজের। আর এমবিআর এ আপনি সর্বোচ্চ প্রাইমারি 4টা পার্টিশন দিতে পারবেন আপনার স্টোরেজের। সো যাই হোক, আমারটা যেহেতু জিপিটি সাপোর্ট করে আমি জিপিটি অপশন দিয়ে দিলাম, আর কিছুই দরকার নেই। এরপরে স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট দিয়ে এখানে কোনো কিছুতেই টিক মার্ক করার দরকার নেই, অ্যাজ ইট ইজ। ওকে দিয়ে দিলেন। ওয়ার্নিং অল ডাটা, যেটা নর্মাল ওয়ার্নিং দিয়ে থাকে, আপনার সব ডাটাগুলো ফরম্যাট হয়ে যাবে। এটা ওকে। চলো, এটা হতে আপনার 12 থেকে 15 মিনিট সময় নেবে। এরপরে আমরা আবার আসছি ফিরে, ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা পজ দিচ্ছি। ওকে, আমাদের আইএসও ফাইলটা আমাদের পেন ড্রাইভে বার্ন হয়ে গেছে। তো এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো, সেটা হলো আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের বুট মেনু কিটা জেনে নেওয়া। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ল্যাপটপের নামটা লিখে গুগলে মোবাইল থেকে সার্চ করে জেনে নিতে পারেন, অথবা যদি আপনার ডেস্কটপ হয় মাদারবোর্ডের নাম লিখে গুগলে সার্চ দিলে চলে আসবে। তো আমার ক্ষেত্রে জিনিসটা হলো যে আমার গিগাবিট মাদারবোর্ড, তো এটার বুট মেনু কিটা আমি জানতে চাচ্ছি, চলে আসলো F12। হ্যাঁ, যেটা আমি আগে থেকেই জানতাম। তো এরপরের বাকি কাজটা, বাকি প্রসেসিংটা আমি আপনাদেরকে আমার ফোনের মাধ্যমে ভিডিও করে ইনফর্ম করে দিচ্ছি। যেহেতু আমি এখন আমার পিসিটা রিস্টার্ট দিব, তো এরপরে আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসিডিওর গুলো দেখাবো।
আমি আমার পেন ড্রাইভটা আমার পিসিতে ইনপুট দিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি আমার বুট মেনু কিটা প্রেস করতে থাকবো, যেটা ছিল F12। আপনারা অবশ্যই এখানে পপ আপ হতে দেখবেন যে বুট মেনু কির জন্য F12 প্রেস করার জন্য। হ্যাঁ, তো এটা খুবই কম সময়ের জন্য, যদিও অনেকে হয়তো চোখে থেকে ছুটেও যেতে পারে। এই তো আমি আমার F12 বুট মেনু কিটা প্রেস করে দিলাম। তো এরপরে হচ্ছে দেখেন এখানে অনেকের হয়তো মাউস কার্সারটা কাজ না করতে পারে বুট মেনু কিতে, তো এক্ষেত্রে আপনারা অ্যারো কিটা ইউজ করতে পারেন। তো আমি আমার যেহেতু ইউএসবি ডিস্ক 2.0, এটাই হচ্ছে আমার সেই পেন ড্রাইভ। আমি এটা দিয়ে এন্টার প্রেস করে সিলেক্ট করে দিলাম। এরপরে বাকি কাজটাও করে নিবে কিছুক্ষণ সময় দিলে। কিছুক্ষণ সময় দিন, বাকি প্রসিডিউরটা শেষ হতে হয়তো কিছুটা সময় নিবে। এরপরের প্রসিডিউর গুলো আমি আপনাদেরকে ভিএমওয়্যারে দেখাবো। এই পেজ আসার পরে প্রসিডিউরটা আমি ভিএমওয়্যারে দেখাবো, কারণ না হলে আমার পিসি আবার উইন্ডোজ দিতে হবে, আর এক ঝামেলা। এই যে নেক্সট বাটন ক্লিক করার পর ইনস্টল নাও দিলে যে ইন্টারফেসটা আসবে, ওইটা থেকে আমি আপনাদেরকে আমার ভিএমওয়্যারে সম্পূর্ণ ইনস্টলটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট বাটন ক্লিক করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আমার কাছে উইন্ডোজ 10 এর ফাইলটা ডাউনলোড করা ছিল। আপনাদেরকে ডাউনলোড করার সময় উইন্ডোজ 11 ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন ওইটা দেখিয়েছিলাম, কিন্তু উইন্ডোজ 10 এবং 11 এর ইনস্টলেশন প্রসেস দুটোটাই সেম। তো দুটোটা যে কোনো একটা ফলো করলেই হবে। এটা দিয়ে আপনি উইন্ডোজ 10 11ও সেম ভাবে ইনস্টল করতে পারবেন। তো চলেন আমরা উইন্ডোজ 10 প্রোটাই সিলেক্ট করি। ওকে, নেক্সট। এরপরে টার্মস এন্ড কন্ডিশন। ওকে, নেক্সট। এরপর আপগ্রেড অপশনটা হচ্ছে আপনার উইন্ডোজের যাবতীয় ফাইল, সেটিং, অ্যাপ্লিকেশন সবগুলো সেম থাকবে। জাস্ট যা আপডেট করার দরকার সেগুলো আপডেট করে নিবে। এখানে লেখা আছে দিস অপশন উইল অনলি অ্যাভেলেবল ওয়েন এ সাপোর্টেড ভার্সন অফ উইন্ডোজ ইজ অলরেডি রানিং অন দ্য কম্পিউটার। ওকে, তো আমরা যেহেতু নতুন ফ্রেশ একটা উইন্ডোজ ইনস্টল দিচ্ছি, আমরা কাস্টম ইনস্টলে যাব। ওকে, তো এখানে দেখেন এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনার সি ড্রাইভ অ্যালোকেট করার বিষয়টা। ধরে নেন আমার কম্পিউটারে একটা 120 জিবি এসএসডি আছে। তো তার জন্য আমি আমার সি পার্টিশনটা কিভাবে ক্রিয়েট করব? তো আমার 60 জিবি অ্যালোকেট করে দিব আমি। আমার লক্ষ্য হচ্ছে 60 জিবি উড বি এনাফ ফর উইন্ডোজ 10। সো 60 জিবি হচ্ছে ক্যালকুলেশন যদি করেন 60 দিয়ে 1024 রেগুন করলেই পেয়ে যাবেন। তো আমি সেটা হচ্ছে 61,440 এমবি। তো আমি অ্যাপ্লাই দিলাম। তো উইন্ডোজ নিজে থেকে ওর সিস্টেমের জন্য কিছু ড্রাইভ নিয়ে নিবে, যেমন এই পার্টিশন নিয়ে নিবে। এই পার্টিশন 1 সিস্টেমের জন্য, পার্টিশন 2 এমএসআর এর জন্য রিজার্ভ, এবং পার্টিশন 3 দেখেন আমি যে 60 জিবি অ্যালোকেট করছিলাম ওইটাই হচ্ছে প্রাইমারি হিসেবে আছে। এটাতে আমাদের সি ড্রাইভটা ইনস্টল হবে। তো এরপর বাকি যে স্পেসটা আছে ওইটার জন্য আমি নিয়েও একটা পার্টিশন ক্রিয়েট করে নিলাম। বাকি যেগুলো আছে ওইটা দিয়েই ওকে অ্যাপ্লাই দিলাম। ওকে, পার্টিশন 4 হিসেবে এটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা আপনার কি কোন ড্রাইভ আছে সেটা আপনি ইনস্টলেশনের পরেই দেখতে পারবেন। তো আপনার যদি আরো স্টোরেজ ড্রাইভ থাকে, যেমন আরো একটা এসএসডি আছে অথবা আরো একটা হার্ড ড্রাইভ আছে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে, তো ওগুলোতে আপনি যদি চান যে আপনার এক্সিস্টিং ফাইলগুলো অথবা কনফিগারেশন গুলো থাকবে, মানে ইরেজ হয়ে যাবে না, তাহলে ওগুলোতে আপনার হাত না দেওয়াই ভালো। আর যদি চান ওগুলো ইরেজ হবে, তাহলে ওই স্টোরেজটা সিলেক্ট করে ফরম্যাট বাটনে ক্লিক করলে আপনার এটা ফরম্যাট হয়ে যাবে। এবং যদি আপনি ডিলিট দেন, ধরেন আমি আমার এই পার্টিশনটা ডিলিট করতে চাচ্ছি, ফরম্যাট দিলাম, ফরম্যাট দেওয়ার পরে আমার এই ডিলিট অপশনে দিলে আমার এই পার্টিশনটা চলে যাবে। যেমন ধরেন এখানে এখন আনঅ্যালোকেটেড স্পেস চলে আসছে। আমি যেটা স্পেস পার্টিশন চাই আমি দিয়ে দিলাম, নতুন করে পার্টিশন হয়ে গেছে। এরপরে নেক্সট। এখন এই উইন্ডোজটা ইনস্টল হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। তো আমরা এটার জন্য একটু অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা পজ দিচ্ছি। যখন কমপ্লিট হবে, এরপরের স্টেজের জন্য রেডি হবে, তো আমরা আবার ফিরে আসবো। ঠিক আছে, আমাদের ইনস্টলেশনটা হয়ে গেছে এবং আমরা ফার্দার প্রসেসগুলোর জন্য এগোবো। তো আমরা এখানে আমাদের একটা রিজন, লেটস স্টার্ট উইথ রিজন ইজ দিস রাইট। তো আমরা এখানে এশিয়া সিলেক্ট করে আমাদের বাংলাদেশেও দিতে পারি অথবা ইউএসএও দিতে পারি, তো যেটা সুবিধা হয় আমাদের টাইম মেনটেনের জন্য। তো আমি এটা বাংলাদেশ দিলাম, এখানে আমাদের বাংলাদেশ দিয়ে দিলাম। জাস্ট মোমেন্ট, এটা যেহেতু হার্ড ডিস্ক হইতে কিছুটা সময় নিতে পারবেন অনেক জায়গায়। এন্ড ইজ দ্য রাইট কিবোর্ড লেআউট। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি অন্য কোনো কিবোর্ড লেআউটে ইউজ টু না হন, তাহলে আপনি ইউএসএটাই সিলেক্ট করবেন। ইয়েস, ইউ ওয়ান্ট টু অ্যাড সেকেন্ড কিবোর্ড লেআউট। আমি এটা স্কিপ দিলাম। যদি আপনারা এই সম্পর্কে ভালোভাবে জানেন তাহলে আপনারা অন্য ভাবে অ্যাড করতে পারেন। তারপরে আমরা পরবর্তী স্টেজে গেলাম। এখন এটা হতে হয়তো কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা
এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেট আপ টু ডু। ও নিজে থেকে কিছু সেট আপ করে তারপর আমাদেরকে অন্য কোনো ইন্টারফেসে নিয়ে যাবে। তো এর জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা যদি আসলে এসএসডিতে আমি উইন্ডোজটা দিতাম তাহলে আরও আর্লি সেট আপটা পাওয়া যেত, যেহেতু এটা হার্ড ডিস্ক এইচডি দিতে হচ্ছে, তো এটা একটু সময় নিতে পারে। সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স ওয়াইল উই ওয়ার্ক আওয়ার ম্যাজিক। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরেন, দেখবেন যে আমাদের উইন্ডোজ সেট আপটা কমপ্লিট হয়ে আসছে। ওকে, এটা হতে 5 থেকে 10 মিনিটের মতো সময় নিয়েছে। তো এরপরের স্টেজটা হলো হাউ ডু ইউ লাইক টু সেট আপ। এখন সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর অর্গানাইজেশন। তো আমরা পার্সোনাল ইউজের ক্ষেত্রে বেশি যাব। তো অর্গানাইজেশনের জন্য সেট আপটা একটু অন্যরকমের হয়। তো পার্সোনাল ইউজ, ওকে নেক্সট, জাস্ট এ মোমেন্ট। মানে এরপরে আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে পারেন, আর না হলে অফলাইন অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা ফরওয়ার্ডে যেতে পারেন। ওকে, এটা আপনি পরবর্তীতে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট খুলে আপনি সেটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন। তো আমার খোলা আছে, তো যেহেতু এখন আসলে পাসওয়ার্ডটা ঠিক মনে নেই, তো আমি আর লগ ইনে যাচ্ছি না এখন। ওকে, লিমিটেড এক্সপিরিয়েন্সেই দিলাম। হু ইজ গোয়িং টু ইউজ দিস পিসি, আপনি আপনাদের ইউজার নেম দিবেন, আমি আমার নাম দিলাম, আমি আমার কোম্পানির নাম দিলাম ফিউশন টেক। চাইলে এখানে ছবি আপলোড দিতে পারেন, তো আপাতত ওগুলোর দরকার নেই। পাসওয়ার্ড একটা সিলেক্ট করে দিন, আমি দিলাম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, যেখানে একটা দিয়ে দিলাম। ওকে, আপনার পছন্দের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ডটাই আবার। ওকে, সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়াটা অনেকটা জরুরি, তো যে কোনো একটা দিয়ে দিবেন। চাইল্ডহুড নিকনেম আমি দিয়ে দিলাম আমার, আপনার মনে থাকে এমন কিছু কমন সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন। সিকিউরিটি কোয়েশ্চেন টু হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিটি ওয়ার ইউ ওয়ার বর্ন, অবশ্যই এটা আপনার সবসময় মনে থাকবে। তো আপনারা এগুলো যে র্যান্ডম কোয়েশ্চেনের যে আপনি কমন কোয়েশ্চেনগুলো সিলেক্ট করবেন যেটাতে আপনার মনে থাকবে। What is the name of the first school you attended? What is the name of the city where your parents met? অবশ্যই এটা মনে থাকার কথা। সেটা ওকে, প্লাস আমাদের সেট আপ হয়ে গেছে। এখন আরও দু একটা ইন্টারফেস হয়তো আসবে আমাদেরকে উইন্ডোজের পেজে নিয়ে যাওয়ার জন্য, ফাইনালে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা কিছুক্ষণ সময় দেবো, এই ফেজটা পার হতেও হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের ডেস্কটপ যদি থাকে একটা এসএসডি ইউজ করার জন্য উইন্ডোজ ইনস্টল দিতে। অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু নট নাও, এটা আমাদের দরকার নেই আপাতত, কারণ এসএসডির রিড আর রাইট স্পিডগুলো খুবই ভালো হয় এইচডি দিচ্ছে, মানে হার্ড ডিস্কের চেয়ে। সো এসএসডিটা ইউজ করা প্রেফার করবেন সবসময়, অ্যাটলিস্ট উইন্ডোজ দেওয়ার জন্য। ওকে, ওগুলো সব ওকে থাক। ওকে দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেকে আপনার লোকেশনটা অফ করে দেয়, ফাইন্ড মাই ডিভাইস, অথবা লোকেশনটা অনেক অফ করে দিয়ে মনে করে যে অ্যানোনিমাসিটি আসবে, তো এটাতে আসলে অতটা অ্যানোনিমাস থাকে না। তো ওটা দেওয়া যে না দেওয়া সেই একই কথা, অ্যাকসেপ্ট দিয়ে দিন। কাস্টমার এটা আপনি আপনার পছন্দের মতো দিয়ে দিবেন, বিজনেস, এন্টারটেনমেন্ট, ক্রিয়েটিভিটি। ওকে, অ্যাকসেপ্ট। আমরা আমাদের উইন্ডোজে চলে আসলাম। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। এটা হয়তো কয়েক মিনিট সময় নিতে পারে। দিস মাইট টেক সেভারাল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। এটা হয়তো কয়েক মিনিট সময় নেবে। আসলে হার্ড ডিস্ক ইউজ করাটা খুবই প্যারার। আমি সেজন্য উইন্ডোজের জন্য আলাদা একটা এসএসডি কিনে ওইটার উপর আমার উইন্ডোজটা দিয়েছি। আপনারা এই জিনিসটা করার চেষ্টা করবেন যদি আপনার পিসি একটু স্পিড আপ চান। হার্ড ডিস্ক ইউজ করবেন আপনার ফাইল অথবা ডকুমেন্টসগুলো রাখার জন্য, কোনো কিছু ডাউনলোড করার জন্য। আর সবসময় চেষ্টা করবেন যদি আপনারা কোনো কিছু ফাইল ডাউনলোড করেন অথবা ইনস্টল দেন, সেটা অন্য কোনো ড্রাইভে দিবেন, সি ড্রাইভে দিবেন না। সি ড্রাইভটা যতটা ফ্রি রাখবেন ততটা আপনার উইন্ডোজটা স্মুথলি কাজ করবে। তো যতটা সম্ভব সি ড্রাইভটা আপনাদের কোনো কাজে ইউজ করবেন না। যদি একান্ত প্রয়োজন হয় তখন ইউজ করবেন, এছাড়া ইউজ না করাই ভালো। তো
দেখেন হার্ড ডিস্কের অবস্থা, হার্ড ডিস্কের রিড রাইট স্পিড কম থাকার কারণে আসলে সময়টা ওরা বেশি নিচ্ছে। এসএসডি হলে এতক্ষণে মোস্ট প্রবলি হয়ে যাওয়ার কথা, অলমোস্ট দেয়ার। আমরা চলে এসেছি। উইন্ডোজ দেওয়ার পরে আমাদের উইন্ডোজ 10 হোক অথবা 11 হোক, সর্বপ্রথম কাজ যেটা থাকবে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমার এটা হচ্ছে উইন্ডোজের অ্যাক্টিভেট ভার্সন। আমি অন্য একটা ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি, আপনারা হয়তো এখানে অ্যাক্টিভ করা নাও থাকতে পারে। তো এটা আপনারা ফেসবুক থেকে 200-300 টাকা দিয়ে উইন্ডোজের অ্যাক্টিভেশন কি কিনে অ্যাক্টিভ করে নিতে পারেন। আর অথবা আমার মতো যদি উইন্ডোজ অ্যাক্টিভ করে উইন্ডোজ ডাউনলোড করে নিতে চান উইথ অফিস, নেটে বিভিন্ন জায়গায় আছে, এগুলো আপনারা সার্চ দিলে পাবেন, আসলে এখানে না বলাটাই ভালো। তো এরপরে হচ্ছে আপনারা মাই কম্পিউটার অপশনটা কিন্তু এখানে নেই, সেটা আপনারা কিভাবে আনবেন এই জিনিসটা একবার আমরা দেখাই দিই। পার্সোনালাইজ, থিমসে গেলাম, থিমসে যাই, থিমসে যাওয়ার পরে ডেস্কটপ আইকনে যাবেন, কম্পিউটার, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এসব কিছু দিয়ে অ্যাপ্লাই, ওকে দিয়ে চলে আসলো আমাদের ডিসপিসি অপশন, এবং আমাদের কন্ট্রোল প্যানেলটাও এখানে চলে আসার কথা, চলে আসছে। তো এই হচ্ছে উইন্ডোজ সেট আপ। তো উইন্ডোজ দেওয়ার পরে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, অবশ্যই উইন্ডোজের সব কিছু আপডেটটা দিয়ে নেবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হতে হয়তো কিছুটা সময় নিবে। এটা কোথায় পাবেন? সিস্টেম আপডেট, এখানে সার্চ দিলেও চলে আসবে। সিস্টেম আপডেট, চেক ফর আপডেট চলে আসছে। এখানে চেক করে আপনারা চেক ফর আপডেট দিলে দেখেন অবশ্যই উইন্ডোজে সবসময় কোনো না কোনো আপডেট থাকবে। আর উইন্ডোজ ইউজ করার পরে আপনারা যে আপডেটই আসুক সেটা সাথে সাথে করে নেবেন, কারণ এক্ষেত্রে আপনারা সিকিউরিটিটা পাবেন। যাই হোক, এখানে অনেকগুলো আপডেট আছে, এগুলো হতে কিছুটা সময় নেবে, অনেকগুলো তাড়াতাড়ি হবে, অনেকগুলো সময় নেবে। তো এই হলো আমাদের উইন্ডোজ দেওয়ার প্রসিডিউর। আশা করি সবাই খুব সহজভাবে উইন্ডোজ দিতে পারবেন এখন থেকে আপনাদের পিসি অথবা ল্যাপটপে। তো নেক্সট কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।